2026 সালের মহাশিবরাত্রি ব্রত সম্পূর্ণ বিবরণ। নমস্কার বন্ধুরা, সামনে আসতে চলেছে পবিত্র মহাশিবরাত্রি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি ব্রত। মনে করা হয় এই তিথিতেই দেবাদিদেব শিব ও দেবী পার্বতীর শুভ বিবাহ সম্পন্ন হয়েছিল। শাস্ত্র অনুসারে শিবরাত্রিতে উপবাস করলে ভক্তরা বাবা ভোলেনাথকে দ্রুত প্রসন্ন করতে পারেন। কথিত আছে একটি নির্মল বেলপাতাতেই তুষ্ট হন বাবা ভোলেনাথ। তবে ভক্তরা মহাশিবরাত্রিতে বাবাকে খুশি করার কোনো আয়োজনের কমতি রাখেন না। আজকের এই ভিডিওতে আমরা জানব কি লাগবে শিবরাত্রি পুজো করতে, কারা এই ব্রত পালন করতে পারবেন, কিভাবে করবেন মহাশিবরাত্রি ব্রত। 2026 সালে শিবরাত্রি কবে পড়েছে, 4 প্রহর পুজোর সম্পূর্ণ সময়সূচি কী, এছাড়াও কোন কোন উপকরণ দিয়ে আমরা বাবা শিবকে সবচেয়ে বেশি তুষ্ট করতে পারব। আর যদি আমার এই প্রাচীন স্টোরি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আর যারা দেবাদিদেব মহাদেবের ভক্ত রয়েছেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ওম নমঃ শিবায় অথবা হর হর মহাদেব। ধন্যবাদ। শিবরাত্রির পূজার উপকরণ। শুরুতেই জেনে নেব পুজোর উপকরণ। দুধ, দই, ঘি, মধু, শর্করা, সাদা ফুল, আকন্দ ফুল, ধুতরা ফুল, কলকে ফুল, অপরাজিতা ফুল, ফল, গঙ্গা জল, ডাবের জল এবং সবথেকে অপরিহার্য উপাদান বেলপাতা। মনে রাখবেন, বেলপাতা যেন মসৃণ হয়, ছেঁড়া বা ফাটা না হয়। পরিষ্কার জলে ধুয়ে তবেই দেবাদিদেব মহাদেবকে অর্পণ করবেন। 2026 সালের তিথির সময়। চতুর্দশী তিথি শুরু হচ্ছে 15 ফেব্রুয়ারি 2026 রবিবার বিকেল 4:48 মিনিটে। তিথি সমাপ্ত হবে 16 ফেব্রুয়ারি 2026 সোমবার সন্ধে 5:32 মিনিটে। অতএব যারা রাত্রে পূজা করবেন তারা 15 ফেব্রুয়ারি রবিবার ব্রত পালন করবেন, কারণ শিবরাত্রির পূজা রাত্রিতেই করা শ্রেয়। যারা সকালে পূজা করতে চান তারা 16 ফেব্রুয়ারি সোমবার বেলা 12টার মধ্যে পূজা সম্পন্ন করবেন। 4 প্রহর পূজার সময়সূচি। প্রথম প্রহর 15 ফেব্রুয়ারি সন্ধে 6:25 থেকে রাত 9:28 পর্যন্ত। দ্বিতীয় প্রহর রাত 9:28 থেকে 12:31 পর্যন্ত। তৃতীয় প্রহর 12:31 থেকে ভোর 3:34 পর্যন্ত। চতুর্থ প্রহর ভোর 3:34 থেকে সকাল 6:37 পর্যন্ত। এই 4 প্রহরেও আপনারা পূজা করতে পারেন। যারা 4 প্রহর পূজা করতে পারবেন না, তারা প্রথম প্রহরে সন্ধে 6:25 থেকে 9:28 মধ্যে বাবার মাথায় জল ঢেলে উপবাস ভঙ্গ করতে পারেন। শাস্ত্রমতে মহাশিবরাত্রির শ্রেষ্ঠ সময় হল নিষিদ্ধকাল। ব্রতের নিয়ম। শিবরাত্রির আগের দিন সংযম পালন করতে হবে। এই দিন সিদ্ধ চালের ভাত বা আমিষ খাওয়া নিষেধ। আতপ চালের সিদ্ধ ভাত খাওয়া যায়। ময়দার তৈরি খাবারও খেতে পারেন, তবে সৈন্ধব লবণ দিয়েই রান্না করতে হবে। সাধারণ লবণ খাওয়া একেবারেই নিষেধ। ব্রতের দিন উপবাস করে নিষ্ঠাভরে নিয়ম পালন করলে ভক্তের সমস্ত মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব মহাদেব। এবার আসি ঘরোয়া উপায়ে পূজার সম্পূর্ণ পদ্ধতি। শিবলিঙ্গ বাড়িতেও পূজা করা যায়। একটি পিতল বা কাঁসার পাত্রে শিবলিঙ্গ স্থাপন করুন। পরিষ্কার জল দিয়ে অভিষেক করুন। ওং নমঃ শিবায় মন্ত্র 3 বার উচ্চারণ করুন। প্রথমে জলাভিষেক, তারপর দুধাভিষেক করুন। দুধ, দই, ঘি, মধু ও শর্করা মিশিয়ে পঞ্চামৃত তৈরি করে অভিষেক করুন। আবার পরিষ্কার জল ঢেলে শিবলিঙ্গ ধুয়ে নিন। পরিষ্কার কাপড় বা তুলো দিয়ে মুছিয়ে নিন। একটি বেলপাতা অর্পণ করুন ওং নমঃ শিবায় 3 বার জপ করে। ফুল, আকন্দমালা, ফল, সাদা মিষ্টান্ন অর্পণ করুন। ডাবির জল থাকলে সেটিও ঢালতে পারেন। এরপর ধূপ দীপ জ্বালিয়ে আরতি করুন এবং নিজের মনস্কামনা জানান। এই দিনে এক মনে 108 বার ওং নমঃ শিবায় জপ করলে বিশেষ ফল লাভ হয়। বাবার কাছে ভক্তি দিয়ে কিছু চাইলে বাবা অবশ্যই মনোবাসনা পূরণ করেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, প্রাচীন স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার। হর হর মহাদেব।